আজকে আমরা পড়ব পলিমরফিজম। পলিমরফিজম তো পলিমরফিজম এর মিনিং যদি আমরা জানতে চাই তাহলে বলতে পারি পলিমরফিজম ইজ ব্রডলি ডিভাইডেড ইন্টু টু পার্টস। তো এখানে পলিমরফিজমের এই ওয়ার্ডটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি পলি আর আরেকটা ওয়ার্ড হচ্ছে মরফিজম। পলি এবং মরফোজ এই দুটো ওয়ার্ডের সমন্বয় হচ্ছে আমাদের পলিমরফিজম। তো এখানে পলি এর মিনিং হচ্ছে মেনি, মেনি মানে হচ্ছে অনেক, আর মরফোজ এর মিনিং হচ্ছে অর্থ হচ্ছে ফর্মস। তাহলে আমি যদি এখানে পলি মরফোজ এই দুটো ওয়ার্ডের মিনিংটাকে একত্রিত করি তাহলে এটা এরকম দাঁড়ায় মেনি ফর্মস, অর্থাৎ ওই অনেকগুলো আকার, অর্থাৎ একটা জিনিসের যখন আকার অনেকগুলো থাকবে, তার আকার আকৃতি অনেকগুলো থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে মেনি ফর্মস। ঠিক আছে, এবং সেটাকে আমরা বলবো পলিমরফিজম। যেমন আমরা যদি কেমিস্ট্রির ভাষায় বলতে চাই কার্বন, কার্বন দুইটা ওই আকারে থাকে, একটা হচ্ছে কার্বন দুইটা আকারে থাকে, একটা হচ্ছে গ্রাফাইট আর আরেকটা হচ্ছে ডায়মন্ড। কিন্তু কার্বন জিনিসটা কিন্তু একটাই, একটা দুইটা আকারে কাজ করতে পারে, দুইটা আকার ধারণ করতে পারে, একটা গ্রাফাইট আরেকটা হচ্ছে ডায়মন্ড। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই এরকম, যে একটা পোকা, তার নাম হচ্ছে চ্যামেলিয়ন। চ্যামেলিয়ন কি করে, স্থান ভেদে তার আকার আকৃতিকে চেঞ্জ করে। তো তো চ্যামেলিয়ন এই পোকাটা কি করে, তার শত্রুর কাছ থেকে তার নিজেকে রক্ষা করার জন্য কিছুক্ষণ পর পর শত্রুর সামনে কি করে, তার নিজের কালারটাকে, তার আকারটাকে চেঞ্জ করে। ঠিক আছে, তার মানে হচ্ছে চ্যামেলিয়ন পোকাটা একটাই, কিন্তু সিচুয়েশনের উপর ভিত্তি করে, সময়ের উপর ভিত্তি করে তার নিজেকে সে বিভিন্ন আকারে প্রকাশ করতেছে। এই যে একই জিনিসের বিভিন্ন আকার, এই বিভিন্ন আকারটাকে বলা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, তো আমরা যদি এখন প্রোগ্রামিংয়ের ভাষায় বলি, সাপোজ আমি সামেশন নামে একটা ফাংশন তৈরি করলাম। তো সেই ফাংশনের প্যারামিটার পাস করতেছি আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবে। তো এক সময় আমি কি করতে পারি, দুইটা ইন্টিজার টাইপ ভ্যালু পাস করতে পারি, আবার আরেক সময় কি করতে পারি, একটা ইন্টিজার একটা ফ্লোট টাইপ ভ্যালু পাস করতে পারি। তাহলে এই দুই ধরনের ভ্যালুকেই যেন সামেশন ফাংশন প্রসেস করতে পারে, তার জন্য আমরা কি করতে পারি, একটা সামেশন ফাংশন তৈরি করলাম এবং তার প্যারামিটার দিচ্ছি আমরা দুইটা ওই ইন্টিজার টাইপের, এবং আরেকটা সামেশন ফাংশন তৈরি করলাম দুইটা, একটা ইন্টিজার আরেকটা ফ্লোট টাইপের। ঠিক আছে, তাহলে সামেশন ফাংশন, একটা সামেশন ফাংশনের কাজ হচ্ছে দুইটা ইন্টিজার টাইপ ভ্যালুকে যোগ করা, এবং আরেকটা সামেশন ফাংশনের কাজ হচ্ছে একটা ইন্টিজার এবং আরেকটা ফ্লোট টাইপ ভ্যালুকে যোগ করা। কিন্তু আমরা তো জানি যে একই ক্লাসের মধ্যে সেম নামে দুইটা ফাংশন আমরা তৈরি করতে, সেম নামে দুইটা ফাংশন তৈরি করতে পারি না। ঠিক আছে, কিন্তু এই পলিমরফিজমের ফলে আমরা কি করতে পারি, সেম নামে
একাধিক ফাংশন তৈরি করতে পারি, বাট ফাংশনগুলোর নাম থাকবে সেম, কিন্তু তাদের বিহেভিয়ার হবে ভিন্ন ভিন্ন। এবং বিহেভিয়ারটা ডিপেন্ড করবে তাদের প্যারামিটারের উপর, তাদের প্যারামিটার টাইপের উপর, প্যারামিটার নাম্বারের উপর। সাপোজ দেখা যাচ্ছে একটা সামেশন, 3টা সামেশন ফাংশন আমরা তৈরি করতেছি। তো একটা সামেশন ফাংশনের কাজ হচ্ছে 2টা ইন্টিজার টাইপ ভ্যালুকে যোগ করা, আরেকটা সামেশন ফাংশনের কাজ হচ্ছে 2টা ফ্লোটিং ভ্যালুকে যোগ করা, আরেকটা সামেশন ফাংশনের কাজ হচ্ছে 2টা একটা থাকবে পূর্ণ সংখ্যা আর আরেকটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু, 2টাকে যোগ করা। ঠিক আছে, কিন্তু আমার ফাংশনের নাম সেম সামেশন, কিন্তু সে কি করতেছে, ডাটা ইনপুটের উপর ভিত্তি করে সে এক এক সময় এক এক সামেশন ফাংশন রেসপন্স করতেছে। তাহলে এই যে অনেকগুলো একের অধিক ফাংশনের নাম যদি সেম হয় এবং তাদের প্যারামিটার যদি ভিন্ন ভিন্ন হয় এবং তাদের একই নামভুক্ত ফাংশনগুলো যখন ভিন্ন ভিন্ন বিহেভিয়ার প্রকাশ করে, ভিন্ন ভিন্ন আচরণ করে, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজম 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম আর আরেকটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন একজন উইমেনের কথা যদি চিন্তা করি, ওমেন, ঠিক আছে, ওমেন অর্থ কি, মহিলা মানুষ, তাই তো, মহিলা। তো একজন মহিলা সে একাধারে ওই একজনের ওয়াইফ, আবার তার সন্তানের মা, আবার তার বোন অর্থাৎ সিস্টার, আবার তার প্যারেন্টসের সন্তান, কিন্তু ব্যক্তি তো একজনই। তাহলে একজন ব্যক্তি একাধারে তার সন্তানের মা হইতে পারে, তার হাজব্যান্ডের ওয়াইফ হইতে পারে, তার প্যারেন্টসের চাইল্ড হইতে পারে, তার সিস্টারের বা তাদের ভাই বোনের সিস্টার হইতে পারে, কিন্তু ব্যক্তি কি একজন। অর্থাৎ সিচুয়েশনের উপর স্থান ভেদে, লোকেশন ভেদে তার আকারটা চেঞ্জ হচ্ছে। একবার সে হচ্ছে মা, একবার সে হচ্ছে বোন, একবার হচ্ছে সে সন্তান, একবার হচ্ছে সে ওয়াইফ, তাই না? কিন্তু ব্যক্তি কয়জন? ব্যক্তিত্ব হচ্ছে একজন মহিলা। তাহলে এই যে একজন ব্যক্তির বিভিন্ন পরিচিতি, এই বিভিন্ন পরিচিতিকে আমরা বলতে পারি পলিমরফিজম। তো স্ট্যাটিক পলিমরফিজম বলতে আমরা কি বুঝি সেটা জানি। স্ট্যাটিক পলিমরফিজম রেফার্স টু অ্যান এন্টিটি এক্সিস্টিং ইন ডিফারেন্ট ফিজিক্যাল ফর্মস সিমিলটেনিয়াসলি। স্ট্যাটিক পলিমরফিজম বলতে এমন একটা এন্টিটিকে বোঝানো হবে, এমন একটা অবজেক্টকে বোঝানো হবে যেটা ইন ডিফারেন্ট ফিজিক্যাল ফর্ম, ভিন্ন ভিন্ন ফিজিক্যাল ফর্মে থাকবে ওই একই সাথে। যেমন আমি কি বললাম, একজন উইমেন সে একাধারে একজনের ফিজিক্যালি একজনের ওয়াইফ, একজনের সিস্টার, একজনের মাদার, একজনের চাইল্ড, তাই না? তো ফিজিক্যালি যখন তার আকারটা চেঞ্জ হচ্ছে সিমultaneously, তখন সেটাকে বলতেছি আমরা স্ট্যাটিক পলিমরফিজম। পলিমরফিজম অর্থাৎ একটা জিনিসের অনেকগুলো আকার যখন থাকবে তখন সেটা হচ্ছে পলিমরফিজম। কনসেপ্টটা বুঝতে পারছো? এখন এই পলিমরফিজমটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা প্রথমে দেখব ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং, লোডিং, কনস্ট্রাক্টর ওই ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে কি করতে পারি আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, এই তিনটা
কনসেপ্টের মাধ্যমে আমরা পলিমরফিজমকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা প্রথমে দেখব ফাংশন ওভারলোডিং সম্পর্কে। তো ফাংশন ওভারলোডিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং দ্য সেম নেম ফর টু অর মোর ফাংশনস। ফাংশন ওভারলোডিংটা কি? is a process of using the same name for two or more functions. ঠিক আছে? অর্থাৎ দুই বা ততোধিক দুইটা বা দুইয়ের অধিক ফাংশনের নাম যখন সেম থাকবে, ঠিক আছে, অর্থাৎ সেম নামে দুই বা ততোধিক ফাংশন ব্যবহার করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। অর্থাৎ ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা অনেকগুলো ফাংশনের একটা নাম ব্যবহার করতে পারবো। যেমন সামেশন নামে আমি 2টা 3টা 4টা 5টা এবং তারও অধিক ফাংশন তৈরি করতে পারবো। Each redefinition of a function must use different type of parameters. যেমন এটার কনসেপ্টটা কীরকম হবে, আমরা একটা ক্লাসের মধ্যে কি জানি, একই নামে দুইটা ফাংশন ব্যবহার করতে পারবো না। সাপোজ সামেশন নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে, সামেশন নামে আমি একটা ফাংশন তৈরি করলাম। তো আমি সেম ক্লাসের মধ্যে কি সেম নামে 3টা ফাংশন তৈরি করতে পারবো? তার কারণ হচ্ছে আমরা জানি যে একই ক্লাসে আমরা সেম নামে একটার বেশি ফাংশন ব্যবহার করতে পারি না। বাট আমরা যখন সেম নামে একাধিক ফাংশন ব্যবহার করব তখন সেটাই হবে ফাংশন ওভারলোডিং, এবং এই ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা পলিমরফিজম কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করব। এবং ফাংশন ওভারলোডিংয়ের সময় C++-এর কম্পাইলার যখন সেম নামে একাধিক ফাংশন পাবে তখন সে একাধিক ফাংশনকে আলাদা করবে 3টা কনসেপ্টের উপর ভিত্তি করে। একটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার্স। আমরা জানি যে কোনো ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে আমরা যা লিখি সেটা হচ্ছে প্যারামিটার। তো আমরা দিলাম এখানে ইন্টিজার, একটা প্যারামিটার। এখন এখানে দিলাম আমরা কয়টা? 3টা প্যারামিটার, ঠিক আছে। অর্থাৎ প্যারামিটারের সংখ্যার উপর ভিত্তি করেও আমরা সেম নামে একাধিক ফাংশনকে আলাদা করতে পারি। যেমন C++-এর কম্পাইলার যখন দেখবে এই ফাংশনের নাম সামেশন, তৃতীয় ফাংশনের নামও সামেশন, তখন সে এই 2টা ফাংশনকে আলাদা করবে কিভাবে? এই 2টা ফাংশনকে সে আলাদা করবে কিভাবে? তার প্যারামিটারের সংখ্যার উপর ভিত্তি করে। তো 1 নাম্বার প্রথম যে সামেশন ফাংশন আছে সেই সামেশন ফাংশনের প্যারামিটার হচ্ছে কয়টা? একটা, ওই ইন্টিজারটা প্যারামিটার একটা। দ্বিতীয় সামেশন ফাংশনের প্যারামিটার কয়টা? 2টা, ইন্টিজারটা প্যারামিটার 2টা। তো এই যে প্রথম সামেশন ফাংশনের প্যারামিটার একটা, দ্বিতীয় সামেশন ফাংশনের প্যারামিটার 2টা, এই প্যারামিটারের সংখ্যার উপর ভিত্তি করেও C++-এর কম্পাইলার বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার সেম নামে থাকা 2টা ফাংশনকে আলাদাভাবে ডিফাইন করবে। আবার সাপোজ ফাংশনের সংখ্যা সেম, 3 নাম্বার যে ফাংশন আমরা ডিফাইন করলাম সেই ফাংশন হচ্ছে সামেশন ফাংশন। সেই ফাংশনের প্যারামিটার
প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার টাইপ, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ফ্লোট টাইপের। তাহলে এখানে এটা দ্বিতীয় সামেশন ফাংশনের সাথে তৃতীয় সামেশন ফাংশনের পার্থক্যটা কিসে? পার্থক্যটা হচ্ছে প্যারামিটারের টাইপে, প্যারামিটারের ডাটা টাইপে। দেখো দ্বিতীয় সামেশন ফাংশনের দুইটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের, তাই না? কিন্তু তৃতীয় সামেশন ফাংশনের প্যারামিটার হচ্ছে দুইটা, কিন্তু তার প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ফ্লোট টাইপের। তাহলে দ্বিতীয় সামেশন ফাংশনের সাথে তৃতীয় সামেশন ফাংশনের পার্থক্যটা হচ্ছে এই যে তাদের ডাটা টাইপ, প্যারামিটারের ডাটা টাইপ ভিন্ন, তাই না? অর্থাৎ ডাটা টাইপের ভিন্নতার উপর ভিত্তি করেও কম্পাইলার একই নামের দুইটা ফাংশনকে আলাদা করতে পারে। আর আরেকটা হচ্ছে ডাটা টাইপের অর্ডার। সাপোজ আমি আরেকটা সামেশন ফাংশন তৈরি করলাম, তো 4 নাম্বার সামেশন ফাংশনের কি হচ্ছে? দেখো 3 নাম্বার সামেশন ফাংশনে কি ডাটা টাইপ ছিল ইন্টিজার, প্রথম প্যারামিটার ডাটা টাইপ, দ্বিতীয় প্যারামিটার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। আর চতুর্থ সামেশন ফাংশনের আমরা প্রথম প্যারামিটারটা ব্যবহার করলাম ফ্লোট এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার। তাহলে এই তৃতীয় সামেশন ফাংশনের সাথে চতুর্থ সামেশন ফাংশনের পার্থক্য কি? তাদের তো তৃতীয় সামেশন ফাংশনের ডাটা টাইপ দুটা, তাদের প্যারামিটার দুটা এবং তাদের ডাটা টাইপ ইন্টিজার ফ্লোট, এবং চতুর্থ সামেশন ফাংশনের ডাটা টাইপ দুটা এবং সেই ডাটা টাইপ ফ্লোট এবং ইন্টিজার, তাই না? তাহলে ডাটা টাইপের সংখ্যাও সেম এবং ডাটা টাইপও সেম, বাট তাদের মধ্যে অভিন্ন কি? অর্ডার। ডাটা টাইপ প্যারামিটার ডাটা টাইপের অর্ডারটা হচ্ছে ভিন্ন। তৃতীয় সামেশন ফাংশনের প্রথম প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, দ্বিতীয় প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। কিন্তু চতুর্থ সামেশন ফাংশনের প্রথম প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, দ্বিতীয় প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে ডাটা টাইপের অর্ডারটা ভিন্ন, ঠিক আছে? অর্থাৎ এটার তৃতীয় সামেশন ফাংশনের প্রথম প্যারামিটার ডাটা টাইপ ইন্টিজার আর চতুর্থ সামেশন ফাংশনের প্যারামিটারের ডাটা টাইপ কি? ফার্স্ট প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, ঠিক আছে? তাহলে তাদের এখানে অর্ডারে ভিন্ন, আর এটা দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট আর চতুর্থ সামেশন ফাংশনের দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ অর্ডারটা ভিন্ন। অর্থাৎ নাম্বার অফ প্যারামিটার, যেমন এটা প্যারামিটার একটা আর দ্বিতীয় সামেশন ফাংশনের প্যারামিটার দুইটা, তাহলে হচ্ছে নাম্বার অফ প্যারামিটারের উপর ভিত্তি করে এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সামেশন ফাংশনকে কম্পাইলার আলাদা করতে পারতেছে। আবার তৃতীয় সামেশনের ফাংশনের সাথে দ্বিতীয় সামেশন ফাংশনের পার্থক্যটা কি? ডাটা টাইপে। দ্বিতীয় সামেশন ফাংশনের দুটা প্যারামিটারের ডাটা টাইপে হচ্ছে ইন্টিজার, আর তৃতীয় সামেশন ফাংশনের প্রথম প্যারামিটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার আর দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট। ডাটা টাইপের ভিন্নতা এখানে, তাই না? আর তৃতীয় সামেশন ফাংশনের সাথে চতুর্থ সামেশন ফাংশনের নাম্বার অফ ডাটা, ওই এখানে প্যারামিটারের সংখ্যা দুইটা, তৃতীয়টার প্যারামিটার দুইটা, চতুর্থটার প্যারামিটার দুইটা, ডাটা টাইপ সেম আছে ইন্টিজার ফ্লোট, বাট পার্থক্য হচ্ছে অর্ডারে। তৃতীয় সামেশন ফাংশনের প্রথম প্যারামিটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, দ্বিতীয়টার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। আবার অন্যদিকে চতুর্থ সামেশন ফাংশনের প্যারামিটারের ফার্স্ট প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, দ্বিতীয়টার হচ্ছে ইন্টিজার। তাহলে তৃতীয় এবং চতুর্থ এই দুইটা সামেশন ফাংশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডাটা টাইপের অর্ডারে।
ঠিক আছে? তো এই তিনটা নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার এবং অর্ডার অফ ডাটা টাইপ অফ দ্য প্যারামিটার, এই তিনটা কোটেশনের উপর ভিত্তি করে কম্পাইলার কোনো ফাংশনকে সেম নামে ফাংশনকে আলাদা করতে পারে। ঠিক আছে? একই ক্লাসের মধ্যে সেম নামে একাধিক ফাংশনকে আলাদা করার জন্য কম্পাইলার এই তিনটা লজিক ব্যবহার করে থাকে। দুইটা সেম নামে একাধিক ফাংশনের মধ্যে আলাদা করার জন্য তাদের প্যারামিটারের সংখ্যার ভিন্নতা থাকতে পারে, ডাটা টাইপে ভিন্নতা থাকতে পারে এবং ডাটা টাইপের অর্ডারের ভিন্নতা থাকতে পারে। এই তিনটা ভিন্নতার উপর ভিত্তি করে সেম নামে থাকা ফাংশনকে কম্পাইলার আলাদা করতে পারে। আর এই যে একটা ক্লাসের মধ্যে যখন আমরা একই নামের একাধিক ফাংশনকে ওই সেম নামের একাধিক ফাংশন ব্যবহার করব, তো এই সেম নামের একাধিক ফাংশন ব্যবহার করার প্রসেসটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। ঠিক আছে? এবং এই ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা পলিমরফিজমটাকে ইমপ্লিমেন্ট করে থাকি। তো আমরা একটা ক্লাস তৈরি করি, হেডার ফাইল ইনক্লুড করে নিই। iostream .h ফাংশন ওই ওভারলোড নামে আমরা একটা ক্লাস তৈরি করতেছি। তো ক্লাসের বডি আমরা ডিফাইন করলাম, পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে আমরা সামেশন নামের চারটা ফাংশন ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে? দেখো এখানে সামেশন নামে প্রথম ফাংশনের নাম সামেশন, দ্বিতীয় ফাংশনের নাম সামেশন, তৃতীয় ফাংশনের নাম সামেশন, চতুর্থ ফাংশনের নাম সামেশন, অর্থাৎ একই নামের চারটা ফাংশন আমরা এখানে ব্যবহার করতেছি। বাট তাদের এই দ্বিতীয় সামেশন ফাংশনের সাথে তৃতীয় সামেশনের ফাংশনের ভিন্নতা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার, দ্বিতীয় সামেশন ফাংশনের সাথে তৃতীয় সামেশন ফাংশনের ভিন্নতা হচ্ছে ওই ডাটা টাইপের ভিন্নতা, এবং তৃতীয় সামেশন ফাংশনের সাথে চতুর্থ সামেশনের ভিন্নতা হচ্ছে অর্ডার অফ ডাটা টাইপের ভিন্নতা। এবং তার ফলে এখানে সি প্লাস প্লাসের কম্পাইলার কী করবে, সামেশন ফাংশনকে এরর শো না করে সে কোডগুলোকে এক্সিকিউট করবে এবং উক্ত ফাংশনের বডিগুলোকে আমরা এক্সিকিউট করতেছি। এখানে প্রথমে দিচ্ছি আমরা ডাটা রিটার্ন টাইপ ভয়েড, তারপর ক্লাসের নাম ডবল স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর আমরা প্রথম সামেশন ফাংশনটা ব্যবহার করতেছি, সামেশন ফাংশনের নাম, এবং প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপ নাম 1। ঠিক আছে? ফাংশনের বডি আমরা স্টার্ট করতেছি সেকেন্ড কার্লি ব্র্যাকেট দ্বারা এবং এন্ড করতেছি এন্ডিং কার্লি ব্র্যাকেট দ্বারা, এবং এখানে আমরা cout the result of first summation function is
নাম 1, ঠিক আছে। নাম 1 এর ভ্যালুটা আমরা ডিসপ্লে করতেছি। হ্যান্ডেল দিয়ে ক্লোজ করতেছি। ভয়েড ক্লাসের নাম ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর সেকেন্ড সামেশন ফাংশনকে আমরা কপি করে নিয়ে আসি এখানে, এবং তার ডাটা টাইপ হচ্ছে দুটা, এবং দুইটা ডাটা টাইপই হচ্ছে, ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, নাম 1 নাম 2, ঠিক আছে। বডিটা ডিফাইন করি আমরা। তো এখানে আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা টোটাল নামে। তো সেই তো আমরা ক্লাসের বডিতেই কি করতে পারি, তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসি। ইন্টিজার টাইপ ইন্টিজার নাম্বার 1 কমা নাম্বার 2 কমা টোটাল, ঠিক আছে। এখন নাম 1 প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা নাম্বার 1 স্টোর করলাম, আর নাম 2 দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা আমরা নাম্বার 2 তে স্টোর করতেছি। তারপর টোটালের মধ্যে নাম্বার 1 ভেরিয়েবলের মান স্টোর হবে, নাম্বার 1 ভেরিয়েবল এবং নাম্বার 2 ভেরিয়েবলের মান যোগ হওয়ার পর যোগফলটি স্টোর হবে টোটাল ভেরিয়েবলে। তারপর আমরা কাউট অবজেক্ট দিয়ে নাম্বার 1 এর মানটা ডিসপ্লে করতেছি। নাম্বার 2 ইজ নাম্বার 2 এর মানটা ডিসপ্লে করতেছি। total of second summation function is total এবং এন্ডেল ম্যানিপুলেটর ইউজ করতেছি, ঠিক আছে। এটাকে আমরা এখন কপি করে নিয়ে আসি। তো থার্ড সামেশন ফাংশনে কাজ করব এখন আমরা, এবং থার্ড সামেশন ফাংশনে প্যারামিটার হচ্ছে দুটা। প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কি, আমরা ডিক্লেয়ার করে আসছি ফ্লোট ব্যবহার করলাম। আর এখানে লিখতেছি আমরা থার্ড, তো নাম 1 ভেরিয়েবল দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা নাম্বার 1 এর, নাম 2 দিয়ে এখানে যে ভ্যালুটা আসবে সেটা নাম 2 তে স্টোর হবে। নাম্বার 1 এর সাথে নাম্বার 2 এর যোগফল স্টোর হবে কোথায়, টোটাল ভেরিয়েবলে। তারপর এখানে নাম্বার 1 নাম্বার 2 এর মান ডিসপ্লে করবে এবং থার্ড সামেশন ফাংশনের যে টোটালটা আছে সেই টোটালটা এখানে শো করতেছে।
এখন আমরা 4 নাম্বার সামেশন ফাংশনে কাজ করতেছি। তো 4 নাম্বার সামেশন ফাংশনে প্যারামিটার, প্রথম প্যারামিটারটা হচ্ছে ফ্লোট, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার। তো প্রথম প্যারামিটারটা আমরা ফ্লোট করে দিই এখানে, ঠিক আছে। এভাবে 4টা সামেশন ফাংশন আমরা এখানে তৈরি করলাম। তৈরি করার পর এখন আমরা মেইন ফাংশন তৈরি করি। তো মেইন ফাংশনে আমরা ফাংশন ওভারলোড, এই ফাংশনের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি ওবিজে নামে, এবং এই ওবিজে অবজেক্ট দিয়ে আমরা সামেশন ফাংশনকে কল করব। তো ফার্স্ট সামেশন ফাংশনে আমরা এখানে দিলাম 50, তারপরেরটা দিচ্ছি আমরা 50 এবং 60, তারপরে সামেশন ফাংশনে আমরা দিচ্ছি 50 এবং 90.75। চতুর্থ সামেশন ফাংশন আমরা দিচ্ছি 80.25, ঠিক আছে। এখন উক্ত ফাইলটাকে আমরা সেভ করি। কোডের মধ্যে আমরা সেভ করতেছি। ফাংশন ওভার লোডিং নামে ফাইলটাকে সেভ করতেছি আমরা, ওকে। তারপর আমরা প্রজেক্টে গিয়ে কম্পাইল, দুটা এরর পাচ্ছে এখানে, দেখি কি দুটা এরর। অ্যাম্বিগুইটি, ফাংশন সামেশন, ইন্টিজার ইন্টিজার। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে সেম নামে দুইটা ফাংশনকে সে আইডেন্টিফাই করতে পারতেছে না, তার কারণ হচ্ছে আমি এখানে কমা দিয়ে ফেলছি। এখানে কমাই হবে। আমাদের তৃতীয় সামেশন ফাংশনের হচ্ছে ইন্টিজার ফ্লোট, ইন্টিজার ফ্লোট। ফ্লোট ইন্টিজার। তো আমরা এখানে 9, যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সে আইডেন্টিফাই করতে পারতেছে না। তো এখানে 9.75 ব্যবহার করার পর আমরা এখানে এফ দিব ফ্লোটিং বোঝানোর জন্য, ঠিক আছে। ফ্লোট ভ্যালু বোঝানোর জন্য আমরা ফ্লোটিং দিয়ে দেখি কি হয়। 0, অর্থাৎ আমাদের থার্ড সামেশন ফাংশনের সেকেন্ড প্যারামিটারটা কি ফ্লোটিং ভ্যালু না। তো ফ্লোটিং ভ্যালু বোঝানোর পর, ফ্লোটিং ভ্যালুটা লেখার পর আমরা কি লিখব, ক্যাপিটাল লেটারে এফ লিখব। আর চতুর্থ সামেশন ফাংশনের প্রথম প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু নেবে, ফ্লোটিং প্যারামিটার নেবে। তো ফ্লোটিং ভ্যালুটা লেখার পর আমরা কি দিব, এফ লিখব ক্যাপিটাল লেটারে।
ক্যাপিটাল লেটার এফ মানে হচ্ছে ফ্লোটিং ভ্যালু। তো এখন যদি আমরা কম্পাইল করি, প্রজেক্টে গিয়ে কম্পাইল করি, জিরো এরর্স, ওকে। এবং প্রজেক্টে গিয়ে যদি আমরা ডিবাগ থেকে যদি আমরা রান করি, তাহলে রান করতেছে। তার মানে হচ্ছে আমরা যদি ভ্যালুর সাথে মিলাই, প্রথম সামেশন ফাংশন প্যারামিটার নিচ্ছে কয়টা? একটা। এই সামেশন ফাংশনটা প্যারামিটার নিচ্ছে কত? 50। তার মানে কয়টা প্যারামিটার নিচ্ছে? একটা। তাহলে এই সামেশন ফাংশনের এই সামেশন ফাংশনকে কল করার ফলে কোন ফাংশনটা কল করবে, রেসপন্স করবে এখান থেকে? এই যে প্রথম সামেশন ফাংশনটা, তাই না? সরি, এটা প্রথম সামেশন ফাংশনটা। তার কারণ কি, এখানে তো আমার সেম নামে সামেশন নামে 4টা ফাংশন। তাহলে আমি মেইন ফাংশনের মধ্যে এখানে ক্লাসের অবজেক্ট দিয়ে প্রথম সামেশন ফাংশনকে কল করছি এবং তার প্যারামিটার পার্স করছি কয়টা? একটা। তাহলে এখন 4টা সামেশন ফাংশন থেকে কিভাবে কম্পাইলার আলাদা করবে কোন সামেশন ফাংশন এর জন্য কোন সামেশন ফাংশনকে কল করা হয়েছে, কোন সামেশন ফাংশন এখন রেসপন্স করবে? অর্থাৎ এখানে আমাদের প্যারামিটার যেহেতু একটা, তাহলে এখানে যে সামেশন ফাংশনের প্যারামিটার ডিক্লেয়ার করা হয়েছে একটা, সেই সামেশন ফাংশনটাই কল করবে। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এই সামেশন ফাংশন, এই প্যারামিটার একটা যে সামেশন ফাংশন, এই সামেশন ফাংশনটা কল করবে এবং সেখানে রেজাল্ট শো করবে নাম ওয়ানের ভ্যালু। ঠিক আছে? তো এখন সেকেন্ডলি ওবিজে অবজেক্ট দিয়ে আমরা সামেশন ফাংশনকে কল করছি এবং তার প্যারামিটার হচ্ছে দুটা। ঠিক আছে? প্যারামিটার ভ্যালু পাস করা হচ্ছে দুটা, একটা প্রথম ভ্যালু হচ্ছে 50, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 50। তার মানে হচ্ছে দুইটা ভ্যালু হচ্ছে ইন্টিজার। তাহলে এখন দেখি যে আমাদের ক্লাসের মধ্যে কোন সামেশন ফাংশনটার দুইটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার। তাহলে দ্বিতীয় সামেশন ফাংশনের দুইটা প্যারামিটারে আমরা এখানে পাচ্ছি ইন্টিজার ডিক্লেয়ার করা। তাহলে এখানে আমাদের দ্বিতীয় সামেশন ফাংশনটা কাজ করবে এবং নাম্বার 1 নাম্বার 2 ভ্যালু ডিসপ্লে করবে এবং তার টোটালটা ডিসপ্লে করবে। দেখি কত? 50 এবং 60। তার টোটাল কত? 110। তার মানটা দেখাচ্ছে নাম্বার 1 ইজ 50, নাম্বার 2 ইজ 60, টোটাল অফ সেকেন্ড সামেশন ইজ 110। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা তৃতীয় সামেশন ফাংশনে যদি যাই, তো তৃতীয় সামেশন ফাংশনকে যখন কল করা হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে প্রথম প্যারামিটার পাস করা হচ্ছে দুইটা, বাট প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু। তার মানে আমাদের দেখতে হবে এখন কোন সামেশন ফাংশনটার প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করেছে। তাহলে এখানে যদি আমরা ক্লাসের মধ্যে দেখি, তাহলে দেখতে পারবো যে তৃতীয় সামেশন ফাংশনটার প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার টাইপ এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং টাইপ। তাহলে আমাদের এই তৃতীয় সামেশন ফাংশনটা রেসপন্স করবে এবং তার আউটপুট শো করতেছে যে নাম্বার 1 ইজ 50, নাম্বার 2 ইজ 90, টোটাল অফ থার্ড সামেশন ফাংশন ইজ 140। এবং তারপরে একদম শেষে যে ফাংশনটাকে কল করা হচ্ছে, সেই ফাংশনের প্রথম প্যারামিটার সামেশন নামে সেম নামে এই ফাংশনকে কল করা হচ্ছে, বাট এর মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার, প্রথম প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা ক্লাস বডিতে গিয়ে দেখি যে কোন সামেশন ফাংশনের প্রথম প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার। তো আমরা দেখলাম যে চতুর্থ সামেশন ফাংশনের ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার। তাহলে এই চতুর্থ সামেশন ফাংশনটা রেসপন্স করবে। তো আমাদের এই চতুর্থ সামেশন ফাংশনটা রেসপন্স করবে এবং তার টোটাল নাম্বার 1 নাম্বার 2 ভ্যালু ডিসপ্লে করবে। তো তার চতুর্থ সামেশন ফাংশনের ফার্স্ট প্যারামিটার দিছি আমরা 80.25 আর সেকেন্ড প্যারামিটার দিছি 60। তাহলে নাম্বার 1 এর মান হচ্ছে 80.25, নাম্বার 2 এর মান হচ্ছে 60। তাহলে নাম্বার 1 এর মান হচ্ছে 80 এবং নাম্বার 2 এর মান হচ্ছে 60, সামেশন হচ্ছে 140। ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা এটা চেঞ্জ করে দেখি, 1 দেই, আবার কম্পাইল করে আমরা রান করি। ওকে,
ডিবাগ থেকে রান করি আমরা। ওকে, তার মানে কি নাম্বার 1 হচ্ছে 81, নাম্বার 2 হচ্ছে 60 এবং তাদের যোগফল হচ্ছে 141। তার মানে এটা সেকেন্ড লেখা, এখানে আমরা চেঞ্জ করে দিই ফোর্থ। ঠিক আছে, আবার সেভ করি, ফাইলে গিয়ে সেভ করি, কম্পাইল করি। ওকে, রান করলে আমরা আউটপুটটা দেখতেছি কি ফোর্থ সামেশন ফাংশনের মান হচ্ছে 141। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, সেম নামে সামেশন নামে 4টা ফাংশনকে ডিক্লেয়ার করা হচ্ছে, বাট কম্পাইলার তাদের প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার, প্যারামিটার ডাটা টাইপ এবং অর্ডার অফ ডাটা টাইপ অফ প্যারামিটার্স, এই 3টা লজিকের উপর ভিত্তি করে এক এক সময় এক এক ফাংশনকে কল করতেছে। এবং এই সেম নামে একাধিক ফাংশনকে যখন আমরা একটা ক্লাসের মধ্যে ডিফাইন করতেছি, তখন এই সেম নামে একাধিক ফাংশনকে একটা ক্লাসের মধ্যে ডিফাইন করাটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, এবং এই ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা কি করতেছি, পলিমরফিজম এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে দেখো এখানে ফাংশনের নাম সেম সামেশন, বাট সে প্যারামিটারের ভিন্নতার উপর ভিত্তি করে কি করতেছে, এক এক সময় এক এক ফাংশনকে কল করতেছে। যখন একটা প্যারামিটার, তখন সে ফার্স্ট সামেশন ফাংশনকে কল করতেছে। যখন দুইটা ইন্টিজার টাইপ প্যারামিটার, তখন সে দুইটা ইন্টিজার টাইপ প্যারামিটার আছে, দ্বিতীয় সামেশন ফাংশনকে কল করতেছে। ঠিক আছে, তার মানে কি প্যারামিটার এই ভিন্নতাগুলোর উপর ভিত্তি করে সে এক এক সময় একবার প্রথম সামেশন ফাংশনকে, একবার দ্বিতীয় সামেশন ফাংশনকে, একবার তৃতীয় সামেশন ফাংশনকে, একবার চতুর্থ সামেশন ফাংশনকে কল করতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে নাম একই, বাট সে প্যারামিটার উপর ভিত্তি করে এক এক সময় এক এক ধরনের আউটপুট শো করতেছে। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, এবং এই ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে সেম নামে ওই একের অধিক ফাংশনকে আমরা একটা ক্লাসে ব্যবহার করার মাধ্যমে ফাংশন ওভারলোডিং প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এই ফাংশন ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা পলিমরফিজমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এইগুলো আজকে আমাদের ফাংশন ওভারলোডিং। নেক্সট ক্লাসে আমরা দেখব কনস্ট্রাক্টর ওভারলোডিং।